কলকাতা হাইকোর্ট তাকে বলেছিল যে চোখের চিকিৎসা বিদেশে নয়, আমার বাংলায়, আমার ভারতবর্ষে, আমার বাংলায় পিজি আছে, নীলরতন আছে, আরজি কর আছে, মেডিকেল কলেজ আছে, এইমস আছে। সরকারের তরফ থেকে সব থেকে বড় চক্ষু বিশেষজ্ঞ দিয়ে আপনার চিকিৎসার ব্যবস্থা করা হয়। কিন্তু ঘাড় কেন কাজ? অভিষেক এক জাত। তাই সেই অভিষেক হাইকোর্টের অর্ডারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়ে অনেক অনুনয় বিনয় করে, অনেক টাকার বিনিময়ে উকিল ফিটিং করে অনলি ফর 3 সপ্তাহের জন্য উনি বিদেশ যাত্রা চোখ দেখানো পারমিশন পেয়েছে। কিন্তু আমরা দেখতে পেলাম কি, আমার বাংলা থেকে যারা ভেলোরে চিকিৎসার জন্য যায়, হয়তো 2টি ব্যাগ নিয়ে যায়, বড় জোর 3টি ব্যাগ নিয়ে যায় আত্মীয় স্বজন পরিবার সঙ্গে গেলে। কিন্তু আমরা দেখতে পেলাম অভিষেক ব্যানার্জি 25টা লাগেজ নিয়ে বিদেশে গেল। এর থেকেই মানুষের মনে সন্দেহ জাগছে, এর থেকেই জনসাধারণের মনে প্রশ্ন জাগছে, হয়তো আর অভিষেকে ফিরবে না। এর থেকেই বাংলার মানুষের মনে প্রশ্ন জাগছে, যেমন হাসিনা বেগম বাংলাদেশ থেকে পালিয়ে এসে নরেন্দ্র মোদীর কাছে আশ্রয় নিয়েছে। তখন বাংলাদেশের একটি যুবতী মেয়ে, কলেজের ছাত্রী, তিনি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বলেছিলেন, পেইলেছে রে পেইলেছে, হাসিনা বুবু পেইলেছে, পেইলেছে রে পেইলেছে, হাসিনা খালা পেইলেছে, পেইলেছে রে পেইলেছে, মোদির বুবু বলে মোদির কাছে হাসিনা বুবু পেইলেছে। এই আওয়াজ আমরা শুনতে পেয়েছিলাম। তাই সেরকম ভাবে আজকে হাসিনা আজও পর্যন্ত বাংলাদেশে ফিরে যেতে পারেনি, মোদির কাছে আশ্রয়ে আছে। তাই আমরা বাংলার মানুষকে যাতে বলতে না হয় পেইলেছে রে পেইলেছে, অভিষেক পেইলেছে, পেইলেছে রে পেইলেছে, অভিষেক দুবাই পেইলেছে। তাই জাস্টিস, যে জাস্টিস ওনাকে যাবার অনুমতি দিয়েছে, ওই জাস্টিসের কাছে আমার রাজ্য সরকার মামলা করবে, আদালতের দরজা খটখটাবে সুপ্রিম কোর্টে। 3 সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরে যদি না অভিষেক ব্যানার্জি গরু চোরের মাথা, বালি চোরের মাথা, ইট চোরের মাথা, সাদা খাতা জমা দিয়ে চাকরি চোরের মাথা, অভয়াকাণ্ডে হত্যাকারীর মাথা যদি না ফেরে, তাহলে কন্টেম অফ কোর্ট মামলা হবে। তাতেও যদি না ফেরে, ওর নামে হুলিয়া জারি হবে। তাতেও যদি না হয়, ইন্টারপোলের মাধ্যমে আমাদের বিদেশ মন্ত্রী বিদেশ দপ্তর থেকে পৃথিবীর যে প্রান্তেই থাকুক তুলে নিয়ে আসার ব্যবস্থা করবে। পুকুর থাকলে মাছ পেলে যেতে পারে, কিন্তু পুকুর ছেড়ে পালানো খুব মুশকিল হয়।